আমার শ্বশুরবাড়িতে গাছে ভর্তি কিন্তু ফল হয়েছে। কাঁঠাল হোক, আম হোক বা পেয়ারা, বেশ কিন্তু ভালো মতোই ফল হয়। বেশ বাড়িতে খাওয়াও যায় মনের মতো করে, তাই না? আর দেখো এদিকে মেঘলা ওয়েদার, সবেমাত্র ছাদে এলাম আর দেখলাম এত সুন্দর ওয়েদার, না এসে কি থাকা যায়? সেই জন্য পাপাসোনাকে গিয়ে আবার নিয়ে আসলাম। যেহেতু বাইরে বৃষ্টি হয় কখনো কখনো, বর্ষাকাল, পাপাসোনাকে বাইরে খুব একটা বের করা হয় না। আর সেই জন্য ভাবলাম ছাদে একটু ওকেও ঘোরাই, ওর মনটাও বেশ ভালো লাগবে। সেই জন্য ওকে নিয়ে একটু ছাদে চলে এলাম। আর বেশ ওরও খুশি খুশি লাগছে, চারিদিকে দেখো ও কিন্তু দেখছে, খুব খুশি ও। আর আমাদের বাড়ির পাশেই যেহেতু মাঠ, মাঠ ভর্তি কিন্তু পুরো জল, সেই জন্য দেখতে আরোই সুন্দর লাগছে। আর এখানে এখন বাজে সন্ধ্যের মতো হয়েছে, যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বাইরে বৃষ্টি হচ্ছে, সেহেতু আমার মনে হচ্ছে কিছু একটা খাই, পকোড়া টাইপের গরম গরম কিছু একটা বানাতে হবে। আর হঠাৎই ইচ্ছে হলো, যেহেতু ফ্রিজে ছিল চিকেন, চিলি চিকেন বানিয়ে ফেলি। চলো। আর চিলি চিকেন বানাচ্ছি কিন্তু এখন 8টার সময়, আমাদের রান্নাবান্না কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর আজকে রান্না হয়েছিল ভাত। ভাবলাম ভাতের সাথে কি চিলি চিকেন খাওয়া যায়? খাওয়া যেতেই পারে, কিন্তু ভাতটাকে যদি একটু অন্যরকমভাবে বানিয়ে নেওয়া যায়, সেই জন্য একটু মশলা রাইস বানিয়েছি আর সাথে বানাচ্ছি চিলি চিকেন। ভাতের সাথে গাজর, পেঁয়াজ কুচি, লঙ্কা সব রকম অ্যাড করে মশলা রাইস বানিয়েছি। আর তোমরা মশলা রাইস খেতে কে কে ভালোবাসো অবশ্যই জানিও। আর আমি তো চিলি চিকেনের সাথে খেতে ভীষণ ভালোবাসি। আর এমনিও কিন্তু ভীষণ টেস্টি হয়। তোমরা চাইলে ডিম টিম দিয়েও বানাতে পারো, কিন্তু আজকে আমি কোনো ডিম দিইনি, যেহেতু চিলি চিকেন বানাচ্ছি। আর পাপাসোনা আছে ওর ঠাম্মির কোলে, যেহেতু আমি রান্না বান্না করছি। আর বর্ষাকাল, ও আর একা একা খেলতে ঠিক পছন্দ করছে না, সেই জন্য ও আছে ওর ঠাম্মির কোলে। আর আমি এদিকে ঝটপট করে রান্নাবান্নাটা সেরে নিচ্ছি। আর রান্নাবান্না বলতে চিলি চিকেন বানাবো, আর রাইসটা অলরেডি আগেই বানিয়ে নিয়েছি। নর্মাল ভাতটাকে যেইভাবে রাইস বানিয়ে খাওয়া যায় আর কি। যখন যেটা ইচ্ছে করে তখন খেলে কার না ভালো লাগে, কিন্তু যখন ইচ্ছে করে না তখন সেই জিনিসটা দিলে অতটাও ভালো লাগে না, তাই না? এদিকে আমার চিলি চিকেন রেডি হয়ে গেছে, এখন ভাবলাম একটু গরম গরম খেয়ে নিই। আর খেয়ে দিয়ে একদম রাতের ঘুমটা বেশ আজকে জমিয়ে হবে, তাই না? আর একটু রাইস আর চিলি চিকেনের সাথে চাই স্যালাড। স্যালাড তো নিয়ে এলাম, এখন এবার জমিয়ে খাওয়া দাওয়াটা করে নিই। আর শাশুড়ি মারা একটু পরে খাবে, আমি পাপাসোনাকে তো খাওয়াবো, সেই জন্য ঝটপট করে কিন্তু এদিকে খেতে শুরু করে দিয়েছি। আর কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও আমার ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে ফলো করে দিও। আর নতুন নতুন এরকম ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর অল বাটনে ক্লিক করে দিও। আর ফেসবুক থেকে দেখে থাকলে তোমরা অবশ্যই আমাকে ফলো করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। এরকম ছোট ছোট ভিডিও দেখতে হলে অবশ্যই আমাকে ফলো করো। আর আজকে চিলি চিকেনটা বেশ মজার হয়েছিল। তোমরা বর্ষার দিনে কী বানিয়ে খাচ্ছ অবশ্যই জানিও।